দেরি করে আইলি যে? সেই সকালবেলা গেছিস বাড়ির থেকে। আমার কি আর বাড়ি ঘর আছে মা? আমার তো সব হারায় গেছে। বাড়ি ঘরে ফিরে কি করু? আমার কি মন চাইতেছে জানো মা? মন চাইতেছে যেদিকে দুই চোখ যায় সেদিকেই চলে যাই। না বাজান, এই কথা কইস না। তোর মা তো এখনো বাচ্চা আছে। তুই তোর মার জন্যই বাড়িতে আসবি। তোর মা মরে যাওয়ার পর তখন তোর দুই চোখ যেদিকে যায় সেদিকে চলে যাইস। মা একটা কথা কওছেন, মানুষ কেন আমার ছেড়ে চলে যায়? আমি কেন আমার ভালোবাসা মানুষগুলোরে নিয়ে থাকতে পারি না? তোমার মনে আছে মা, আমি আব্বারে কত ভালোবাসতাম? এই আব্বা আমারে কত আগে ছেড়ে চলে গেছে। তারপর যারা আঁকড়ে ধরে বাঁচতে চাইলাম, যে মানুষটারে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসলাম, আমার বউ পারুল, সেই মানুষটাও আমার অভাব অনটন দেখা আমারে ছেড়ে আমার সংসার ছেড়ে চলে গেল। মা মা তুমি আমারে কথা দাও, তুমি আমারে কোনোদিন ছেড়ে যাইবা না। তুমি ছাড়া কিন্তু আমার কেউ নাই মা। বাজান, আমি তোর জন্য কোথাও যাবো না। আমি তোর কাছেই থাকবো। বাজান, তুই যে বৌমার কাছে গেছিলি, বৌমা কি তোর কাবিনের টাকা মাফ করে দিছে? না মা, উল্টা আমার আরো কইছে আমি যদি ওরে কাবিনে 5 লাখ টাকা দিতে না পারি, আমার নামে মামলা করব, আমার জেলের ভাত খাওয়াইব। আরো কইছে আমি যদি ওরে 5 লাখ টাকা দিতে না পারি, তাহলে সেই ভাই বানিব আমি একটা কাপুরুষ। মা তোমার পোলা কি একটা কাপুরুষ কও? কি এত বড় কথা আমার পোলারে কইছে? বাজান, তুই কাবিনের 5 লাখ টাকা বৌমার মুখের উপর ছুঁড়া দিয়ে বুঝা যে তুই কাপুরুষ না, তুই একটা সুপুরুষ। আর তুই যে বৌমারে সত্যি সত্যি ভালোবাসছস, তুই তো প্রমাণ করে দে। কইতে দিব মা? এই 5 লাখ টাকা আমি কই পাবো? আমার তো এই ভিটা জায়গাটা ছাড়া আর কিচ্ছু নাই যে কোনো কিছু বেচ্চা মেচ্চা দিয়া দিব। ভিটার জায়গা যেহেতু আছে, এই ভিটা বিক্রি কইরাই তুই বৌমারে কাবিনের টাকা দিয়া দে। এইসব তুমি কি কও মা? এই ভিটার জায়গা বাড়ি যদি বেচ্চা দে, তুমি আমি আমরা কই থাকু? আল্লাহর দুনিয়ায় এত বড় জায়গা, কোথাও না কোথাও আমাকে মা পোলার থাকার ব্যবস্থা ঠিকই হয়ে যাবে। তুই আর কোনো কথা কইস না। এই বিটা বিক্রি কইরা তুই বৌমারে কাবিনের টাকা দিয়া দে। কি বাজান, কি দেখতেছস? মা এই বাড়িটা দেখতেছি আমার বাপের ভিটা, যেখানে আমি হইছি। বিক্রি করে দিলে তো এনে থাকতে পারুম না মা। বাজান রে বাজান। গত সালিশে সিদ্ধান্ত হয়েছিল যে পারুল শিমুলকে তালাক দিব, আর কাবিনে যে 5 লাখ টাকা আছে শিমুল পারুলকে তা বুঝাই দিব। পারুলের কাছে আমরা 1 সপ্তাহ সময় নিয়েছিলাম, সেই 1 সপ্তাহের আজকে হইল শেষ দিন। উকিল সাহেব আমাদের সাথে আছেন, ডিভোর্সের যে কাগজপত্র সব কিছু ঠিক আছে, এখন শুধু দুইজনে সই করলেই ডিভোর্সটা হয়ে যাবে। সিদ্দিক ভাই, এই ডিভোর্স পেপারে সই করার আগে আমি ওকে দুইজনরে একটা কথা বলতে চাই। কি কথা? শিমুল, পারুল, তোমরা আরেকবার ভাইবা দেখো, তোমরা কি ডিভোর্স পেপারে সই কইরা ডিভোর্স দিয়ে দিবা, না মীমাংসা হইয়া নতুন করে আবার সংসার করবা? হ্যাঁ, আপ তো ভাই ঠিকই কইছে, তোমরা চিন্তা ভাবনা করতে পারো। না চাচা, আমার ডিভোর্সটা দিয়া দেন আর কাবিনের 5 লাখ টাকা দিয়া দেন। আমি মীমাংসা চাই না। চাচা, পারুল যা চায় তাই করে।
খামাখল লোকের জোরাজুরি করেন না। তার মানে সিদ্ধান্ত হইল ডিভোর্সই হইব। মারে আর একবার ভাইবে দেখ, এত বড় সিদ্ধান্ত নেওয়াটা আমি কইছিলাম কি? এই চুপ করেন তো আব্বা, আপনি আর ভাবনা চিন্তার কিছু নাই। চাচা, ডিভোর্স হবো ঠিক আছে, কিন্তু ডিভোর্সের লগে লগে কাবিনের পুরা 5 লক্ষ টাকা বুঝাই দিতে হইব। আর ও যদি 1 পয়সাও কম দেয় তাহলে ওই পিলারের লগে বান্ধ ধরে পিটাবো। মাতবর কাকা, বড় ভাইজান ঠিকই কইছে। তালাক যদি এখন হয়, কাবিনের টাকা এখনই দেওয়া লাগবো। ওরে জিগান, ও কাবিনের 5 লক্ষ টাকা আনছে কিনা। শিমুল, আমি জানি তোর চাকরি বাকরি নাই, কিন্তু কাবিনের টাকা তো দেওয়াই লাগবো। তুই কি টাকাটা জোগাড় করতে পারছস? আচ্ছা, টাকা আমার লগেই আছে। তাহলে তো হইলই, ও তো কাবিনের টাকা আনছেই। তাহলে এখন তালাকের কার্যক্রম শুরু করেন। হ্যাঁ, উকিল সাহেব দেন তো কলমটা দেন। কোন জায়গায় সই করবে? এখানে তো। এই নাও, তুমি আগে সই করো। আসো। আহা, টেনশনের কি আছে, দিয়ে দে। শিমুল, তুমি এখানে সই করো। এই নাও। আমি মরে গেলে তোমার হৃদয়ে রেখো না মোর নাম। আমি মরে গেলে তোমার হৃদয়ে রেখো না মোর নাম। তুমি যে দুইজনে সই হয়ে গেছে। আমি এখন থেকে তোমরা আর স্বামী স্ত্রী না। বেসেছিলাম। এখন যে কাবিনের 5 লক্ষ টাকা আছে সেটা তুমি পারুলকে বুঝে দাও। তোমার হৃদয়ে রেখো না মোর নাম। জীবনে তোমায় দিয়েছি অনেক কষ্ট, অনেক আঘাত, বিনিময়ে তুমি কোনো দিন দাওনি কোনো প্রতিঘাত। জীবনে তোমার